এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো, সেটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা পিজি কোর্স, দুরকম কোর্সই হতে পারে। আহ, যারা এমবিএ পড়ছো বা যারা বিবিএ পড়ছো বা বিসিএ বা যারা বিটেক পড়ছো, দুটো সেমেস্টার মানে অড সেমেস্টারই, একটা হচ্ছে ফার্স্ট সেমেস্টার আর একটা হচ্ছে থার্ড সেমেস্টার, মানে বিটেকের থার্ড সেমেস্টার এবং এমবিএ ফার্স্ট সেমেস্টার। তো এই যে মানে ভাইটাল কোর্সগুলো, এই কোর্সের এখনো আমাদের এক্সামটা হয়নি। তো অনেক দিনই হয়ে গেছে এবং সামনে একটা আহ, আমাদের ইভেন্ট সেমেস্টারও চলে আসছে, সেই সময়টাও কমে আসছে। তো এখন স্টুডেন্টের মানসিকতা কীরকম, স্টুডেন্টরা কতটা এখন ঘাবড়ে যাচ্ছে, কেননা স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। এবং যারা টিচার, তারা যারা পড়াচ্ছেন, যেমন আমরা পড়াচ্ছি, আমাদেরও যে অসুবিধাটা হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডেন্টদের কিছু আমরা অ্যাডভাইস দিতে চাই, কিভাবে তারা পড়বে। এটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। পরীক্ষাটা যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা স্টুডেন্টের ওপরও প্রভাব পড়ছে, অনেক টিচারের ওপরও পড়ছে। কলেজরাও বলছে যে এটা তো আমাদের মানে হাতে না। তাহলে এই ব্যবস্থাটার পরিণতি কি হতে পারে আপনার মনে হয়? দেখুন, ম্যাকআউট ইউনিভার্সিটির এখন সত্যি কথা বলতে কি এক্সামের কোনো শিডিউল নেই। মানে আমি আপনাকে বললাম, করোনার আগে অবধি একটা ফিক্স শিডিউল ছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইকে অড সেমিস্টার হতো 5-6 তারিখ ডিসেম্বর থেকে, এবং ইভেন্ট সেমিস্টারটা হতো 9 মে, 26-27, 9 জুনের 1-2 তারিখ। যদি ইলেকশন থাকতো জুনে চলে যেত 1-2 তারিখ, এটা আমরা শিডিউল জানতাম। কিন্তু করোনার পর থেকেই ছবিটা আস্তে আস্তে ম্যাকআউট ইউনিভার্সিটি বদলাচ্ছিল, এবং বদলাতে বদলাতে আজকের দিনে দাঁড়িয়ে, মানে আজকে 2026-এ দাঁড়িয়ে একটা, আমার যেটা অ্যাজ এ ব্যক্তিগত মত, আমি এটা কাউকে চাপাচ্ছি না, আমার যেহেতু এত বছর আমরা ম্যাকআউটে পড়িয়েছি, স্টুডেন্টের টিউশন পড়িয়েছি এবং দেখেছি, ম্যাকআউট সম্বন্ধে জেনেছি, এমনকি আমি নিজেও ম্যাকআউটে পড়িয়েছি, প্লাস নিজে পড়েছি ওল্ড ডাব্লিউটিতে, মানে ওল্ড ম্যাকআউটে। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে একটা ইউনিভার্সিটিতে একটা মানে এক্সামের যে একটা পার্টিকুলার শিডিউল, তার একটা চূড়ান্ত অরাজকতা চলছে। এবং এখনো অবধি ফার্স্ট সেম, অনেক ক্ষেত্রে থার্ড সেম নিতে পারলো না, ফার্স্ট ইয়ারদের ফার্স্ট সেমও হলো না, থার্ড সেমিস্টারও বেশিরভাগ অনেক ক্ষেত্রেই নিতে পারলো না। তো সেক্ষেত্রে পরের সেমে সময়টা একবারই থাকবে না, আমি জানি না পরের সেম কবে ম্যাকআউট কন্ডাক্ট করবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, ম্যাকআউটের এখন পরীক্ষা পদ্ধতির যে অবস্থা, যে কোনো শিডিউল নেই, যেটা জানুয়ারির ফার্স্টে বছরে তিনটে পরীক্ষা হয়, হ্যাঁ তিনটে এরকম, সেমেস্টার। হ্যাঁ হয়ে যাচ্ছে আমার। যে এই পরীক্ষাটা তো অন্তত ফেব্রুয়ারির ফার্স্টেই নিয়ে নেওয়া উচিত ছিল, যদি জানুয়ারিতে নাও নিতে পারে। ফার্স্ট ফার্স্ট সেম বা থার্ড সেমটা অন্তত ফেব্রুয়ারির ফার্স্টে নিলে ভালো হতো, কারণ এরপর কিন্তু ইলেকশন আছে, ইলেকশন এসে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ইউনিভার্সিটির কাছে এখন আর পরীক্ষাটার কোনো গুরুত্ব নেই, এবং আমার মনে হয় যে ইউনিভার্সিটির পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া উচিত। এবং যেভাবে পড়াশুনো চলছে আমাদের এই ম্যাকআউট ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গলে, তাতে পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স বা গ্রেস দেখে পাস করিয়ে দেওয়া উচিত, এরকম পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। আর দ্বিতীয় কথা, যে পরের যে ইভেন্ট সেমিস্টার, সেটা তো এমনি স্টুডেন্টরা যতই আপনি কত লেট করতে পারে, জুনের মিডিল হবে, তাতেও তো স্টুডেন্ট 2-2.5 মাসের বেশি সময় পাবে না, সে তো পড়ারই সময় দিচ্ছেন না। একটা সেম আপনি যেটা জানুয়ারিতে, আগের বছর যেটা আমরা দেখেছিলাম জানুয়ারিতে হয়েছিল অড সেমিস্টার, সেটা নিয়ে চলে গেল মার্চে, 2 মাস পেছনে। তার মানে কি শিডিউলের কোনো, মানে খারাপভাবে বলতে গেলে শিডিউলের কোনো রকম কোনো ঠিক ঠিকানা কিছু নেই ইউনিভার্সিটিতে। এবার যে এই একটা সেমিস্টার যেই 2 মাস পিছিয়ে গেল, তার এফেক্টটা কিন্তু পরের সেমিস্টারই পড়বে। সেই পরের যে ইভেন্ট সেমিস্টার, সেটা তো আর 2 মাস পেছাতে পারবে না, 2 মাস পেছানো মানে সেই জুলাইয়ের পর চলে যাওয়া। অনেকে এসআইপি থাকে, অনেক রকম প্রজেক্ট থাকে কারিকুলামের, তো সম্ভবই না জুনের মধ্যেই শেষ করতে হবে, জুনের 20-22-25-এর মধ্যে। সেক্ষেত্রে স্টুডেন্ট 2-2.5 মাসের বেশি মানে সম্ভাবনাই নেই তার মানে পড়ার, মানে সময় দেওয়ার। তো সেক্ষেত্রে একটা বিশাল গাফিলতি, এবং এইটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ইউনিভার্সিটি কোথায় একটা ডিসিপ্লিন ল্যাগ হচ্ছে, এবং এই ডিসিপ্লিনটা ল্যাগ হতে হতে অত্যন্ত একটা খারাপ জায়গায় চলে গেছে ম্যাকআউটের ক্ষেত্রে বলছি। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষা নিয়ে নিল, সিইউতে আমার স্টুডেন্ট পড়ে, তাদের কিন্তু অলরেডি এমবিএ ফার্স্ট সেম হয়ে গেল, জানুয়ারি লাস্ট থেকে শুরু হয়ে গেল। তো কিন্তু ম্যাকআউটে কিন্তু এখনো অবধি কোনো ডিক্লারেশন হলো না, ফার্স্ট সেমে কবে পরীক্ষা কিছু নোটিফিকেশন হলো না। অলরেডি মার্চের বলেছিল যে মার্চের, যেটা জেনেছিলাম যে জানুয়ারিতে হয়ে যাবে, কারণ আগের বছর জানুয়ারিতে হয়েছিল, জানুয়ারিতেও হলো না, ফেব্রুয়ারিতেও হলো না, এখন মার্চ। জানি না কবে পরীক্ষা হবে। তবে এইভাবে পরীক্ষা নেওয়ার থেকে আমার মনে হয়, যদি পরীক্ষা নিতে ইউনিভার্সিটির এতই অনীহা বা এতই যদি কর্মচারী কম থাকে বা ইনডিসিপ্লিন ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়াই ভালো। যেক্ষেত্রে যদি সময় পরীক্ষা না নিতে পারো, আমার সেক্ষেত্রে মনে হয় স্টুডেন্টদের একটা ওই ক্লাসেই একটা ইভ্যালুয়েশন করে আমার মনে হয় পাস করিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সেটা, এটাই আমাদের বক্তব্য।
এবং সেটা করলেই ভালো হবে, কারণ মিনিমাম স্টুডেন্টকে তো পড়তে সময় দিতে হবে, তুমি পরের সেমে তো সময় দিতে পারবে না, তাহলে এই সেম তুমি এত দেরি করছো, তুমি কি তাহলে পরের সেমে 4 মাস দেবে? তোমার যদি পুরো মার্চটাই চলে যায় ধরুন এই অড সেমিস্টারটা, তাহলে এপ্রিল মে, তাহলে তুমি কি জুলাইতে পরীক্ষা নেবে? এপ্রিল মে জুন 3 মাস, জুলাইতে তো পরীক্ষা নেওয়া সম্ভব না, এমবিএ তে এসআইপি আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিশেষ করে অন্তত পরবর্তী সেমের ক্ষেত্রে যদি এই সেমটা মার্চে নেয়ও, পরের সেমের যা সময় যা কমে গেল, তাতে মনে হয় এদেরকে অ্যাটেন্ডেন্স আর গ্রেস পরের যে ইভেন্ট সেমিস্টার সেটা না নিয়ে এমনি স্টুডেন্টকে অ্যাটেন্ডেন্স আর একটা ক্লাস অ্যাসেসমেন্ট করে পাস করে দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে হয়েছে। তো আজ এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।